সবাই মিউট থাকলে চলবে না, কথা বলতে হবে সবার। জি। সো কারো কোনো প্রবলেম থাকলে এখন এখানে ক্লাসে জানাবেন। এবং আমার ক্লাসে স্পেশালি কিছু স্পেশাল রুল থাকবে, এগুলো সবাই সবসময় ফলো করবেন। ফার্স্ট কথা হচ্ছে, গ্রামারের যখন ক্লাস নেওয়া হবে, আজকে গ্রামার থাকতেছে না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ গ্রামার থাকবে। গ্রামারের ক্লাসে সবাই নোট নিয়ে বসবেন এবং নোটটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ছবি তুলে জমা দিবেন হাউস অফ গ্রাফিক ক্লাসে। ঠিক আছে, হাউস অফ গ্রাফের যে গ্রুপটা সেখানে আপনারা নোটটা জমা দিবেন। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে ধরেন আজকে এই এই অধ্যায়টা শুরু করতেছি, সো আমাদের প্ল্যান থাকবে এখান থেকে 10 পর্যন্ত যাওয়া। ঠিক আছে, এই 10 পর্যন্ত যাওয়া। এবং এই 10 পর্যন্ত ক্যাপিটাল, ধর যে আইনস বা যেই ক্যাপিটাল থাক, ক্যাপিটালের শুরু হতে 10 নাম্বার আলফাবেট পর্যন্ত গ্লোসার বুকে যতগুলো ওয়ার্ড সাথে আছে সেগুলো আপনারা আগে পড়ে রাখবেন এবং লিখে রাখবেন। ঠিক আছে, বুঝছি সবাই ভাই। ক্লিয়ার? সো এই হচ্ছে দুটো কাজ, এগুলো সব সময় ফলো করবেন। এবং এগুলো এই ক্লাসের মেইন রুল বা নিয়ম। ভাইয়া, গ্রামার কি যেটা আপনি পড়াবেন সেটাই নোট করব না? জি আপু, যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ক্লাসের শেষে নোটটা জমা দিবেন এবং নোট করবেন আপনার যতগুলো দরকার দরকার পড়বে বা যেভাবে আপনার ভালো লাগে সেভাবে। বাট আমি যেটা বলতেছি সেটা অবশ্যই নোট করবেন। হ্যাঁ, গোলর স্যারেরও কি পিক তুলে দেওয়া লাগবে? গ্লোসার আপনি হচ্ছে যেগুলো আপনার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো থাকবে সেগুলো লিখবেন খাতায় এবং লিখে সেগুলো ছবি তুলে পাঠাবেন অ্যাজ আ আচ্ছা। প্রুফ। তো এখানে আমরা আমাদের ক্যাপিটাল আইনসে আমাদের প্রথম যা শিখবো তা হচ্ছে রাইজেন সম্পর্কে, অর্থাৎ ঘোরাঘুরি সম্পর্কে। ঠিক আছে, সো গুটে রাইজে এই দিয়ে আমাদের শুরু। আমাদের এখানে কয়েক জায়গা আছে, রিউগেন, দেন মোজেল, দেন থিউরিঙ্গার ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড অর্থ বন, বাট এখানে আমরা বন বাদে বরফ বেশি দেখতে পাচ্ছি। দেন জালসবুর্গ এবং সিয়ামাট, মাটের হর্ন জায়গার নাম একটা সেখানে। হুম, সে হচ্ছে বিভিন্ন ধরনের জায়গা যেখানে মানুষ রাইজনের জন্য যায় বা ঘোরাঘুরি করার জন্য যায় উল্লাবে। এবং উল্লাব ক্রুজে ওয়েলছেন অ্যাসিস্ট্যান্ট পাস জু ওয়েলছাম ফটো দেন দি জু। এ হচ্ছে আমাদের কাজ। এই যে আমাদের ছবিগুলো দেয়া আছে, এই ছবি হিসাবে আমাদের 5টা কমেন্ট আছে। ঠিক আছে, এই কমেন্ট গুলোর সাথে মিলাইতে হবে যে কোন কমেন্টটা কোন ছবির জন্য করা। তো আমাদের 5জন পার্টিসিপেন্ট লাগবে, একটু হ্যান্ড রেজ করে ফেলেন। 8জন হয়েছেন, আর একজন করেন। আচ্ছা, 8জন থাকা আপাতত। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। সো প্রথম 5জন কে কে? নীরব ভাই, আপনি প্রথমটা বলেন। জয় নাম্বার থেকে শুরু করবো তো। হুম, উডলাভস ব্রুসে। জি, প্রথমটা বলবেন, পরে Nummer, মিলাবেন যে কোনটা হবে। জি। Nummer eins. Bin seit 2 Wochen unterwegs. Ich liebe Städte. Der nächste Zug bringt mich nach Wein. Wahrscheinlich. বলছে হচ্ছে আমি 2 সপ্তাহের জন্য যাচ্ছি। নেক্সট ট্রেনটা আমাকে এই যে ভিয়েনাতে নিয়ে যাবে প্রবাবলি। এবং বলছে ইসলিবে স্টার্টে না, আমার শহর হ্যাঁ, পছন্দ। আমার শহর পছন্দ। হুম, তো এটা কোনটার সাথে মিলতে পারে? জালসবুর্গ। হুম, জালসবুর্গ। তো ওয়ান ডে পাওয়া গেল জালসবুর্গ। ডান।
এরপর আমাদের আছে রুমি আপু, number 5 পড়েন। এই ভাইয়া, আমার ছয় হয়েছে। Dieser Blick ist Wahnsinn und im ganzen Ort kein Auto. বলতেছে এই ভিউটা একদমই চমৎকার এবং এখানে এই টোটাল জায়গায় কোনো গাড়ি নেই। So angenehm, wie herrlich muss die Aussicht von dort drüben sein. বলতেছে কি প্লেজেন্ট, মানে আনকেনেম হচ্ছে প্লেজেন্ট, সে কি গ্লোরিয়াস muss die Aussicht von dort drüben sein. ওকে, ডট ড্রুপেন জাইন অর্থ কি? ভাইয়া একটু নয়েজ হচ্ছে, এটা ওভার সবাইকে দেয়ার, মিউট করে দিতে মানে একটু ওই ভালো জায়গা হতো। সম্পর্কে। ওই জায়গা থেকে। আচ্ছা, হ্যাঁ, নয়েজটা আমি একটু দেখতেছি, 1 সেকেন্ড। সবাইকে একটু মিউট করে দিচ্ছি, ঠিক আছে? রুমি আপু একটু আনমিউট করে নেবেন। রুমি আপু, কি ভাই? তো আপু এটা কোনটা হবে? এটা হয়েছে ভাইয়া ইন সেরমাট, ব্লিক আউট দাস মার্টেন হোল। ওকে, সোয়াই পাওয়া গেল। এরপর আমাদের আছে এমডি সাকিব ভাই। জি এমডি ভাই। সাকিব ভাই। আহ, জি। বান্দা জি। বান্দারেন আম বেসার, অর্থাৎ বাসার। হুম। জলের ধারে হাইকিং, গুটেস এসেন উন্ট নেট লয়টে, মানে ভালো খাবার এবং মানে ভালো সুন্দর মানুষজন, উন্ট দি রাইপেন ট্রাউবেন আইন গেনু, এবং পাকা আঙ্গুর, আহ, মানে ভালো স্বাদ বা অপূর্ব স্বাদ। আইন গেনুস, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এটার অর্থ হচ্ছে যে টোটাল একটা ভালো এক্সপিরিয়েন্স ভালো। জি। বা এনজয়মেন্ট, রাইট? তো এবং নেট, হ্যাঁ, নেটের আমরা যদি সরাসরি ইংরেজি করি এটা বলবে নাইস, ঠিক আছে? জি ভাই। জি ভাই। কিন্তু এই নাইস মানে সুন্দর না, ঠিক আছে? এই নাইস অর্থ হচ্ছে যে ভালো, বিহেভিয়ার যাদের। নাইস ভালো বেশ। বিহেভিয়ার, এই তো। ভালো। হুম। ভালো। ওকে, তো এটা কোনটা? এটা আউটফ্লোগেন আন্দে মোজেল নাকি? আন দ্য, ও হ্যাঁ, আন দ্য মুজেল, পাহাড়। ওকে, যে গুড। দেন হচ্ছে ময়না আপু। ভানশাইনিং কাল্ট, মানে খুবই প্রচন্ড ঠান্ডা। আবা আইন টলেস এর লিবনেস, কিন্তু এটা একটা ভালো অভিজ্ঞতা। হুম, তো কোনটা হতে পারে? And, ডে নাম্বার। বি নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু বলে দেওয়া যাবে না, এটা হবে পে। হ্যাঁ, ওয়ান জিন অর্থ হচ্ছে ক্রেজি, ঠিক আছে? তো ওয়ান জিনিস মানে হচ্ছে অস্থির লেভেলের ঠান্ডা বা ক্রেজি লেভেলের ঠান্ডা, কিন্তু টোটাল বা টোলেস ইডলিওবনিস মানে হচ্ছে টোটাল লেভেলের একটা হচ্ছে সুন্দর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, যা বলি আমরা। দেন সাকিব হাসান ভাই। জি। হ্যালো, ফোন দ্যাট বুঝছে। হ্যালো, এর উপকূল থেকে বুঝেছি। হুম। উই আর স্ট্যান্ড ইস স্ট্যান্ড, আমরা বিচে দাঁড়িয়ে আছি। জনে জনে জান্ড উইন্ড, সূর্য, বালু এবং বাতাস। ফর ইয়েডেন ইস্ট অ্যাটওয়াজ দাবাই, সেখানে সবকিছুই আছে। প্রত্যেকের জন্যই সেখানে কিছু কিছু না কিছু না কিছু আছে নাকি? এটা ইডেন হচ্ছে প্রত্যেকের আম। জন্য, স্টেট ওয়াজ ডাবাই, এটা হবে নাকি? আউট রুল। ওকে, ভেরি গুড, ডান।
হ্যান্ড রেজ নেমে গেছে কেন? আমি তো আহ 9 জনই মোট সিলেক্ট করছিলাম, নাকি কে কে নামাইছেন? আমি নামাইছি ভাই, ওই নেট প্রবলেমের কারণে। উঠে রাখেন ভাই। আহ নীরব ভাই আপনি তো ছিলেন, ময়নাপুরও ছিলেন, তো আপনাদের একটু নামাইয়া দিলাম। আর কে কে হচ্ছে হ্যান্ড রেজ নামাইছেন সে দুজন উঠাই ফেলেন। সজীব সজীব ভাই ছিলেন, রাত ভাই ছিলেন। ওকে, ভেরি গুড। তো এই যে আমরা এটা পড়লাম, এখন আমাদের নেক্সট আরেকটা হচ্ছে লেসন আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ঘুরতে যাই তখন এক এক টাইপের লোক থাকে। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এক একজনের এক এক টাইপের পছন্দ থাকে। যেমন হচ্ছে কেউ কেউ থাকে যে ফুল অ্যাডভেঞ্চার চায়। হুম। আবার কেউ কেউ থাকে না, ছুটি পাইছি বাসায় থাকবো, ভাল লাগে না। আরেক দল থাকে যে হচ্ছে পুরাপুরি যাওয়ার আগে একটা রিসার্চ পেপার একটা বের কইরা দেন যাব, যে ওই জায়গায় কি কি আছে কি কি না আছে সবকিছু পুরা প্ল্যান কইরা দেন যায়। আরেক দল আছে যে একই এলাকায় সব সময় যায়। যেমন আহ, আমার বাসা হচ্ছে বরিশাল, ঠিক আছে? তো বরিশালের মানুষ একটু ছুটি পাইলে বা একটু চিল করতে চাইলে সবাই কুয়াকাটা চলে যায়, একই জায়গা সব সময়। তো এই চারটা চারটা টাইপ থাকে মানুষের ঘুরতে যাওয়ার। তো এই চার টাইপের মানুষ আমরা এখন তাদের ব্যাপারে পড়বো। হুম। এরপর আমরা একটা অডিও শুনবো, অডিও শুনে মিলাবো যে কে কোন টাইপের। তো পারভেজ কবির ভাই প্রথমটা পড়েন, টুপ ওয়ান আর টুপ আইনস। হিসেবে the far and far close, তারা কি সহজে মানে আর কি যাত্রা করি। Sie sehen die Stadt einfach zum Überwinden. তারা চায় যে মানে শক্তি মানে তাতে থাকার জন্য খোঁজে। নাক্স মানে আহ, তারা তারা পরিকল্পনা করে করতে চায়নি ঘ্যান বাস পাসিয়াট, মানে তা কি দেখতে চায়, মানে কি ঘটেছে সেখানে। ওকে। সো জিফার এন্ড আইনফার লোস তারা জাস্ট ইজিলি জাস্ট তৈরি হয়ে যায় বা ইজিলি জাস্ট যায়। হ্যাঁ, অত কিছু ভাবে না। দিদিন দিশার দাস জি আইনেন প্লাস জুমু বা নাকটেন ফিনেন তার মোটামুটি শুয়ে যায়, কোনো না কোনো একটা জায়গা তো হয়েই যাবে ঘুমানোর জন্য বা রাত কাটানোর জন্য। অত প্ল্যান করার দরকার নেই। সো জি মোস্ট নিক্সট প্ল্যানেন জি বলে নাইন ফার জেন বাস পাসিয়ার। তো তারা কোনো প্ল্যান করে না, তারা জাস্ট তৈরি হয়ে যায় এবং রওনা দেয়। এবং রাস্তায় কিছু একটা প্ল্যান করবে বা রাস্তায় যা পাই সেই হিসাবে যাব, সেই প্ল্যান করে তারা আগায়। ভাইয়া, জি আপু। আমি বলতেছিলাম ভাইয়া, যখন কি আমরা পড়তেছি তখন ওই যে থাকে না কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি যেগুলো বলতেছিলেন দেন হোমওয়ার্কের জন্য, মানে কোন ভোকাবুলারি গুলো বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা বেআইনস লেভেল ইউজ করবো, এটা একটু বলে দিবেন তাহলে হয়েছে মানে একটু ওকে। ইজি হয় আর কি। জি। সো আপনাদের গ্লোসার বুকে ফার্স্ট কথা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে কিছু কিছু ভোকাবুলারি বা কিছু কিছু ওয়ার্ডস থাকবে যেগুলো হচ্ছে বোল্ড আউট করা, মানে একটু গাঢ় কালিতে লেখা। ওগুলো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আহ, এটা একটা ইজি এবং নাইস ওয়ে। এটা আমি সবাইকে বলিও না, আপনাদের জন্য আপাতত শেয়ার করতেছি যে যে কোনো একটা ভাষা বা যে কোনো একটা জিনিস শেখার একটা ইজি ওয়ে আছে, দ্যাট ইজ 80-20 মেথড। ঠিক আছে? তো 80-20 মেথডে হয় কি, যে আপনার যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা ভাষার 20% কিছু ভোকাবুলারি থাকে যেগুলা দিয়ে আপনার 80% ভাষা গঠিত হয়। ওইগুলা ভালো মতো শিখবেন। যেগুলো হচ্ছে কমন ওয়ার্ড, যেগুলো সব জায়গায় ইউজ হয়, সেগুলো ভালো মতো শিখবেন। এই হচ্ছে একটা মেইন কথা। খুবই ইউনিক ওয়ার্ড বা খুবই ইউনিক জিনিস এগুলার প্রতি এখনই ছোটার দরকার নেই। এখন আপনার যেগুলো কমন সবচেয়ে বেশি সেগুলোর পিছনে ছুটেন। 20% সেই ওয়ার্ডগুলোর পিছনে শিখেন
যারা 80% অফ দ্য ওয়ার্ডস 80% অফ দ্য সেন্টেন্সেস মেক করে। ঠিক আছে? আর এগুলোর জন্য আমি আপনাদের হয়তো দেখায় দিব ক্লাসের মাঝখানে যে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, এটা করতে পারেন। এবং তা বাদে ট্রাই করবেন যে ইজি ইজি বা কমন যে ওয়ার্ডগুলা, যেগুলা বারবার দেখতেছেন বা যেগুলো হচ্ছে বোল্ড আউট দেখতেছেন গ্লোসার বুকে, সেগুলার ভালোভাবে মনে রাখা। আনকমনের পিছনে দৌড়ানোর দরকার নেই। জি ভাইয়া, thank you so much। জয়েন আপু। ভাইয়া একটু আন্ডারলাইন করে দিবেন নিচে। কিসের? ওই যে ওয়ার্ড গুলো থাকবে আর কি, কমন আমাদের মনে রাখতে হবে, ওই ওয়ার্ড ওকে, গুলো নিচে। ঠিক আছে। যেমন হচ্ছে লুজ ফায়ারেন, আচ্ছা ইজিলি চলে যাওয়া বা রওনা দেওয়া। লুজ ফায়ার হচ্ছে রওনা দেওয়া সহজে বললে। So, Sie wollen einfach sehen, was passiert. কি হয় সামনে তা দেখার জন্য তারা ওয়েট করেন। দেন উবি ভাই, টুপস ভাই, পড়ুন। Also, gern zu Hause. Die Reisen finden Sie anstrengend. Sie bleiben am liebsten zu Hause. Da können Sie sich am besten entspannen. হচ্ছে রাইজেনটা হচ্ছে ইয়ে লাগে আর কি, স্ট্রেসফুল স্ট্রেসফুল। স্ট্রেসফুল লাগে আর কি। জি ব্লাইবেন আম লিপসিং, সে হচ্ছে মানে হাউস ঘরে থাকতে বেশি ভালোবাসে। কারণ কোনেন সি আম বৃষ্টি পারে, কারণ সে ঘরে হচ্ছে কি এক্সাইটিং কাজ করতে পারে এরকম। জি মাখেন কেয়ার হাউস প্লোকে, সে হচ্ছে ছোট ট্রিপ গুলো দেয় আর কি, হুম, শর্ট ট্রিপ গুলা। দেয়ার আচ্ছা। গুড। হুম। তো তাদের হচ্ছে ঘোরাঘুরি অতটা পছন্দ না। প্রথম যে টাইপ, বা আমরা ডুয়াচে টাইপ বলে টিউব, ঠিক আছে? টাইপ পুরোপুরি উচ্চারণ করে টিউব। তো প্রথম টিউব হচ্ছে ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দির, এই টাইপের। হুম। আর সেকেন্ড টাইপ হচ্ছে আজ আমি ঘরের বাইরে যাব না, ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে। এখন তৃতীয় টাইপ কি? রাহাত ভাই পড়েন। আহ রাহাত ভাই সাউন্ড আসতেছে না। সজীব ভাই কন্টিনিউ করেন। ভাইয়া বলতেছি আমি। ও আচ্ছা ভাই আসছেন, জি জি বলেন। গুড গেপ্লান্ট, ভালোভাবে পরিকল্পনাকারী। Sie suchen immer neue Urlaubsziele, auch in großer Entfernung. হচ্ছে তিনি সবসময় হচ্ছে নতুন ছুটির জায়গা খোঁজেন, এবং সেটা অনেক দূরে হলেও দেখেন। Ihr Reisen planen Sie sehr früh und sehr gründlich. আহ, ভ্রমণ করার আগে মানে অনেক আগে থেকে শুরু করে এবং হচ্ছে অনেক গুছায় পরিকল্পনা করে। Ein Jigs Fernhaus oder Hotel bekommt man nur, wann man rechtzeitig bucht, এবং যেখানে যাবে হোটেলে বা হচ্ছে থাকবে। ওকে, সো গুড কে প্লান্ট এটা হচ্ছে টিপিক্যাল জার্মান। হ্যাঁ, জার্মানরা এত এত প্ল্যানিং করে যে এদের আগামী বছর কোথায় যাবে সেটা আজকে এখনই তারা ডিসাইড করে ফেলছে এবং এখনই সে টিকিট কেটে ফেলছে। ঠিক আছে? আমার এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে এই বছরে সেপ্টেম্বরে তুর্কিতে ঘুরতে যাওয়ার প্ল্যান, ও গত বছরের আগস্টের দিকে টিকিট কেটে রাখছে। তো এই হচ্ছে গুটে গে প্লান্ট, যে সুখে নিমান নয় উল্লাভ দিলে নতুন নতুন উল্লাপের গোল বা উল্লাপের প্ল্যান করে এবং আউখেন গ্রোসার এনফ্রেন্ড দূরে দূরে যায়। এটা রাইজেন প্ল্যান ইন জি জিয়ার ফ্রু, তারা অনেক আগে আগে তারা রাইজেনের প্ল্যান করে এবং
sehr gründlich, একেবারে বেসিক লেভেলে শুরু করে একেবারে সবকিছু। এবং হচ্ছে ein schickes Ferienhaus oder Hotel bekommt man nur wenn rechtzeitig bucht। এবং একটা সুন্দর হোটেল বা হচ্ছে ফায়ার হাউস একটা মানুষ তখনই পেতে পারে তাদের হিসাবে, তখন মানুষ ঠিক টাইমে অনেক আগে থেকে বুক করে রাখে। সজীব রায় ভাই। জি ভাইয়া। টাইফুন ইমা গ্লাইস মানে সর্বদা মানে সবসময় একই রকম। হুম জি ফারেন ইমা আন ডেনজেলবেন অর্ট, তারা সবসময় একই জায়গায় ভ্রমণ করে। দা কেনেন জি আলে লয়টে উন আলে শুনেন পারছে, তো সেখানে তারা সকল মানে প্রায় লোকজন এবং তারা সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে জানে। জি ভিসেন তারা জানে, বা জি এয়ারভার্টেড হ্যাঁ তারা জানে তারা কি করতেছে, বা এক্সপেক্টেড কি তাদের। আর ডট ফুলেন জি জি ভিজু হাউসে, তারা সেখানে নিজের বাড়ির মতনই ফিল করে। হুম। তো এই ক্ষেত্রে কি হয় যে মানুষ একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে তারা সবসময় একটু শুক্রবার হইলো বা একটু হচ্ছে ছুটি পেলো ওইখানে গিয়েই আহ উৎসব উদযাপন করে। যেমন বৈশাখবাসীর জন্য কুয়াকাটা, যেটা আগে বললাম। তো এমন জায়গা তাদের হয় কি যে প্রতিবার যেতে যেতে তাদের কাছে এটা নিজের ঘরের মতোই মনে হয়, নতুন কিছু না। বা জু হাউসে ভাইয়া একটা বরিশাল ফুলেন আসে। কোথায় থাকেন? বরিশাল সদরেই ভাইয়া, হুম, বরিশাল শহর আর কি, বটতলা। ভাই ওকে। এয়ারবার্টেড মানে কি? এভারেড মানে এক্সপেক্টেড, তাহলে এটা ভাই একটা আপনার সাথে দেখা ইম্পর্টেন্ট। করবো কিছুদিন পরে। কি হবে ভাইয়া, বরিশাল আসার প্ল্যান হ্যাঁ, আছে? আমার আমার নানি বাড়ি বরিশাল আর কি। আচ্ছা, বরিশাল তো কোথায়? বরিশাল আপনার আহ চৌমাথাটা আছে না, হ্যাঁ। চৌমাথা দিয়া ওর হাতের ডানে যায় বিনাইকাঠি, বিনয়গাঠি চেনেন আপনি? আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, ওই বিনয়গাঠি ওই জায়গায়। আচ্ছা, তো বটতলা তো কাছেই। তো বরিশাল বরিশাল চৌমাথা আসলে হচ্ছে আমাদের নিজেদের বাসা। মানে আপনি এখন বরিশালই থাকেন? হ্যাঁ। আমার তাহলে তো ভালোই এই যায়। হচ্ছে একটা ব্যাপার যা মানুষের অনেকে গ্রামের বাড়ি থাকে, এই থাকে সেই থাকে, আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। আমার দাদা বাড়ি নানা বাড়ি যা আছে সব বরিশালে, সব বরিশালের বরিশাল। লোকাল যাকে বলে আর কি। হ্যাঁ। জি জি, তাইলে আপনার সাথে দেখা হবে শীঘ্রই। ইনশাল্লাহ, দাওয়াত রইল ভাইয়া। দেন জি আমাদের ভাই, আসে অবশ্যই। উল্লাউস প্ল্যানু। ওকে, সো উল্লাউস প্ল্যানু আমাদের মধ্যে কে কে পড়বেন? হেনরিজ। বাহ, 7 জন। ঠিক আছে, ওকে দেন প্রত্যেকে দুটা দুটা পড়ে ফেলেন। হ্যাঁ, জি, ওরেনটা শুনবেন না? পড়েন। ও হ্যাঁ, থ্যাংক ইউ আপু, পড়ে চলে গেছে না? 9.1। Hey Maja, Hallo Maja, du bist ja wieder zurück aus dem Urlaub. Ja, leider. Und, wie war's? Sehr schön. Wir waren an der Ostsee auf Rügen. Die Insel ist so toll. Wir hatten da ein kleines Ferienhaus. Und das Wetter war auch meistens gut. Das war echt Glück. Da würde ich auch gern mal hinfahren. Ja, das solltest du echt machen. Das Ferienhaus war sehr nah am Strand. Wir mussten nur 5 Minuten laufen. Wir haben es auch schon im Februar gebucht. In den Sommerferien ist immer sehr viel los. was? Du hast schon im Winter gebucht? Ich will mich nicht schon so früh entscheiden, wo ich Urlaub mache. Ich fahre lieber einfach los. Echt? Das kann ich nicht. Ich buche meinen Urlaub immer ein paar Monate vorher. Dann ist alles organisiert und ich weiß, wo ich schlafe. Wo warst du denn dieses Jahr, Liam? Also ich bin mit dem Zug durch Europa gefahren. Das war super. Nur ich und mein Rucksack. Ich habe immer spontan entschieden, wo ich als nächstes hinfahre. Zuerst war ich kurz in Salzburg. Von dort bin ich direkt weiter nach Wien. Und nach 2 Tagen weiter nach Prag. Wow! Und das machst du so ganz allein?
Ich fahre allein los, ja. Aber man lernt schnell Leute kennen, die auch mit dem Rucksack reisen. Sag mal, Thomas, wo warst du eigentlich? Naja, meine Frau und ich, wir fahren erst im Herbst weg. Wir fahren immer mit dem Wohnwagen an die Mosel. Immer? Wie oft wart ihr denn schon dort? 8-mal. Wir sind immer auf demselben Campingplatz. Es ist wirklich schön dort. Wir kennen uns jetzt schon gut aus, kennen gute Restaurants und die schönsten Wanderwege am Fluss entlang und durch die Weinberge. Und wir treffen Leute, die auch jedes Jahr kommen. Die Landschaft ist so schön, für uns ist das perfekt. Immer an den gleichen Ort. Das könnte ich nicht. Ach, ich muss euch noch was erzählen. Wir haben auf Rügen... So, মায়া মায়া কোন মায়া এখানে কোন টাইপের? Okay, plant. Keep গুড dry. রিপ্লান্ট টু দ্রাই। লিয়াম? Immer Ganz gleich. ist spontan. Nein, লিয়াম হচ্ছে টু আইনস। ganz ist spontan. গান স্পন্টান। Sie fallen einfach um. যেদিকে চোখ যায় সেদিকে চলে যেতে হয়েছে। থমাস? Immer gleich. থমাস ইমাগুলাইশ পাওয়া গেল নাকি? সো এই ক্ষেত্রে আম, আপনাদের কাছে কোনটা পছন্দ এবং কেন? যারা হাত তুলছেন তাদের মধ্যে আম, ময়না আপু বলেন। হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে গুড গে প্ল্যান্ট। ওকে আপু। আহ BTS Seele auf Deutsch, warum? বুঝতে পারিনি কি বললেন। একটু ডয়েচে ব্যাখ্যা করেন যে কেন পছন্দ, ট্রাই করেন চেষ্টা হালকা। আচ্ছা, ওকে। Ich liebe gute geplant Reise, weil ich denke, das ist sehr, sehr gute für uns. Zum Beispiel, äh, wenn ich habe plane, da bin ich উম, আহ, হ্যাঁ, আমি অনেকদিন এক্সপ্রেশন করিনি, আমার আসতেছে না কথা মুখ দিয়ে। ওকে আপু, kein Problem. Sie haben es gut gesagt. মনে নেই আমার কিছু। না না আপু, ভালো বলছেন। Vielen Dank. কিছুই তো বলতে পারিনি। না আপু, অনেকখানি বলছেন এবং বুঝা গেছে আপনি ট্রাই করছেন। দ্যাটস দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। উর্মি আপু? ভাইয়া, আমি 1 বছর পর আমি সত্যি টোটালি সব ভুলে গেছি। আমি সত্যি ইয়া, তো কিচ্ছু এখন একটু কিচ্ছু ট্রাই পারবো করেন শুনি। না। আমি সত্যি পারবো না। আমি নেক্সট ডে ট্রাই করবো সত্যি। আজকে আচ্ছা পারবো না, ইনশাল্লাহ। সরি। আচ্ছা, তো আপনাদের কি প্র্যাকটিসের জন্য কোনো গ্রুপ আছে? হ্যাঁ, ওইভাবে গ্রুপটাই পার্সোনালি মনে হয় যে যার সাথে প্র্যাকটিস করতেছে, কিন্তু আলাদা ওইভাবে আর নাই। হুম। কেউ গ্রুপ ক্রিয়েট করেন না এখনো? আজকে ভাইয়া আপনাদের হালকা ভাবে গ্রুপ গ্রুপ করা হয়েছে, কিন্তু এমনি প্র্যাকটিসের গ্রুপ এখনো ক্রিয়েট করা আচ্ছা, হয়নি। সজীব ভাই আপনি তো আরো ভালো বুঝবেন। একটা প্র্যাকটিসের জন্য এবং একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলেন আপনারা। আমাদের যেদিন, আমাদের 3 দিন 4 দিন ক্লাস থাকে, তার বাদে 3 দিন তো ছুটি। সেই 3 দিন যে কেউ চাইলে যাতে একসাথে প্র্যাকটিস করতে পারে এবং ক্লাসে হয়তো সবার সামনে প্রেজেন্ট করতে একটু লজ্জা লাগতে পারে বা আনইজি ফিল হইতে পারে, যাতে আপনারা একসাথে নিজেরা নিজেরা প্রেজেন্ট প্র্যাকটিস করতে পারেন, সেজন্য হচ্ছে গিয়া
একটা গ্রুপ খুলে নেন। জি ভাইয়া, ওকে। ক্রিয়েট করে দেবো ভাই। ভাই একটা বিষয় ভাইয়া, এমনি আমাদেরকে এমনি ভাই আমার বিশেষ করে এমনি আপনার যে হরিণ এবং স্প্রেশন একটু প্রবলেম আছে ভাই। অনেকদিন যদিও এটা অনেকদিন ধরে করি না স্প্রেশন, প্রায় 8 মাসের উপরে করা হয় না স্প্রেশন, যদিও আমার একটু অনেক গ্যাপ আছে। হুম। তো সেক্ষেত্রে কি করার আছে ভাই? এবং হরিণের একটু প্রবলেম আছে, ওয়ার্ড গুলো ক্যাপচার করতে পারি কিন্তু পুরো সেন্টেন্সের মিনিংটা ধরতে পারি না ভাই। হরেনের ক্ষেত্রে আপনার ব্রেন পুরোটা একসাথে নিতে চায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা আপনি প্র্যাকটিসে না থাকলে কিছুদিন পর এটা আপনার মাথায় অনেক প্রেশার পড়ে হরেনটা একসাথে শুনতে গেলে, নাকি? জি ভাই, জি জি এরকমই। সো মানে ওয়ার্ড এই, বুঝতে পারি কিন্তু হ্যাঁ, সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারি না। এইটাই। তো একটা ওয়ার্ড বুঝতে গেলে দেখা যাবে যে এর পাশাপাশি অনেকগুলো কথা বলে ফেলছে, তখন আর বোঝা যায় না। বুঝতে এই পারি না তখন, হ্যাঁ ঠিক। এই প্রবলেমটার জন্য আপনার বেশি বেশি করে ওয়ার্ড শোনা লাগবে, বা হচ্ছে পডকাস্ট ভিডিও এগুলো আপনার বেশি বেশি দেখা লাগবে। ঠিক আছে? সেই জি ক্ষেত্রে ভাইয়া। আপনার হোরেনটা ঠিক হবে। এক্সপ্রেশনের জন্য আপনার এবং মাইক্সটেন মাইস্টার, এছাড়া কোনো ওয়ে নাই, আপনার প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য জি আপনাদের গ্রুপ লাগবে, এক্সপ্রেশনের একটা প্র্যাকটিসের জন্য গ্রুপ খুলে নেন। যে 3 দিন আমাদের ক্লাস থাকে না, ওই 3 দিন আপনারা এক্সপ্রেশনের প্র্যাকটিস করবেন। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। গিয়ে নিবে এটা। সো পারভেজ কবির ভাই, জি ভাই, ট্রাই করে দেখবেন। ভাই বসতে জ্ঞান লোকেন, আমি কোথায় করতে আপনার একটু মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আহ নীরব ভাই, জায়দুর রহমান নীরব জি ভাই। ভাই, আপনি একটু ট্রাই করেন। হুম। আহ, Ich liebe den Hause zu bleiben, weil ich sehr müde bei den Arbeit bin. গুড, অল্পের মধ্যে হয়ে গেল নাকি? অভি ভাই, Hallo, ich liebe gern zu Hause, weil ich kein Geld habe. hm. Und wenn Sie Geld haben, was möchten Sie machen? Nein, ich bin arbeitslos. Ja, okay, dann, kein Problem. Ich wünsche, dass Sie zu viel Geld haben und ganz spontan im Urlaub gehen. Danke, Bruder. Ich möchte in der Ausbildung nach Deutschland zugehen. ইনশাল্লাহ বুড়া। Okay, ওকে, danke. অনেকে দেখতেছি ভয় হাত নামে ফেলতেছেন কেন? Dürfte ich sagen, ইয়া, äh, আমি কি বলবো এই বিষয়ে? ইয়া ইয়া ব্রুডা। Ich bin Student, ich muss jeden Tag zur Schule gehen, aber jeden Tag muss ich meine Schüleraufgabe erledigen. Aber ich versuche, wenn ich Zeit habe, zu planen. Aber manchmal nach der Schule finde ich mich kraftlos. Deswegen mag ich nicht gerne früher geplant, mag ich nicht gerne vorplanen. Okay, dann. Ich finde es, dass wir haben die volles Erlaubnis, wenn wir nicht planen. Damit wissen wir nicht, was wir machen sollte, was wir erwarten sollte, und damit können wir mehr genießen. Okay, dann hier die Urlaubsplanung. জি ময়না আপু, আপনি শুরু করেন, এতে এ পর্যন্ত পড়েন। আচ্ছা, এখান থেকে শুরু করবো? হ্যাঁ। জি হে আনা। আচ্ছা। হে আনা, was war denn gestern los?
আহ হে আনা, গতকাল উম কি হয়েছিল? হাস্ট ডু ফেয়ারগেসেন মিস আনরুফেন, তুমি কি ভুলে গিয়েছো আমি কল করব? আনসুরুফেন। দেয়ার জি। আনসুরুফেন, মাঝখানে সু আছে দেখেন। ও আচ্ছা। ভেয়ার ভোল্টেন ডগ উভার উনজেরে উনজেরেন উরলাউব এক্সপ্রেশন, আমাদের উচিত আমাদের ভ্যাকেশন নিয়ে কথা বলা। সরি, ইস হাবে আচ্ছা, স্ক্রিন হচ্ছে জুম করা যাচ্ছে না কেন? Echt পেয়ে গেছেন। ও আচ্ছা, দেখতে পাচ্ছি না। সরি, ইস হাবস এস্ট ফেয়ারগেসেন, দুঃখিত, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। দু সত্যি ভুলে মারিয়া গেছিলাম। হার্ট ফর ইম উন উনি ফর আইন ভোকে নাক বেয়ারলিন সুফারেন, তুমি মারিয়া প্ল্যান প্ল্যান করো যে জুন মাসে 1 সপ্তাহের জন্য বার্লিন ভিজিট করবে। ডাস কোনচেন দেয়ার ডগ আউক মাখেন, আমরাও এটা করব। অদা অথবা আখনি, ওকে, ও নো, এই টু পর্যন্ত এনাফ আপু। আমাদের অনেকেই ওয়েটিং এ আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। সো হে আনা, was war den gestern los? সো এই আনা, গতকাল কি হয়েছিল? hast du vergessen mich anzurufen? তুমি কি আমায় কল করতে ভুলে গেছো? wir wollten doch über unsere Urlaub sprechen. আমাদের তো আমাদের উল্লব প্ল্যান নিয়ে কথা বলার কথা ছিল, বা প্ল্যান করার কথা ছিল। তো আনা বলতেছে যে সরি, হিসাবে এস্ট ফের গিয়েছেন। সরি, আমি এটা পুরাই ভুলে গেছিলাম। ডু মারিয়া hat vor im Juni für eine Woche in Berlin zu fahren. So ডু মারিয়া, মারিয়া তোমার তো প্ল্যান ছিল যে জুনে এক পুরো একটা ওকে বার্লিনে হচ্ছে ঘোরার। das könnten wir doch auch machen, ওটা আমরা তো সেটাই করতে পারি না? ওটার অর্থ আমরা যেমন বাংলা হ্যাঁ, বলি দু না, মারিয়ার এখানে প্ল্যানের তো কিছু নাই, প্ল্যান কোত্থেকে আসছে? প্ল্যান আসছে ভাই আগে। মারিয়া আগে চাইছিল, এই যে দেখেন, মারিয়া হচ্ছে ও আচ্ছা আচ্ছা, বিফোর, হ্যাড আচ্ছা আচ্ছা আচ্ছা। ফর। ফর হাবেন আছে না, ফর হাবেন প্ল্যান। ফর ওকে, হাভেন থেকে হার্ট ফর ইয়েপ, প্ল্যান। ওকে দেন। সো বলতেছে যে দু মারিয়া হ্যাড ফর, যে মারিয়ার প্ল্যান ছিল যে এরকম আমরা জুনে একটা উইক বার্লিনে আমরা ঘুরবো। das könnten wir doch auch machen, ওটা। সো ভাইয়া, আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু লাউডলি কথা বলুন। ওকে, ঠিক আছে। এখন ক্লিয়ার? জি। ওকে। ach nee, so stressig, hab schon genug Stress im Büro. ও নো, খুবই স্ট্রেসফুল এটা। অলরেডি বিউরো বা অফিসে অলরেডি অনেক স্ট্রেসে আছি আমি। রিমা আক্তার আপু, জি ভাইয়া। আপনি এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ করেন। আচ্ছা। Aber in Berlin können wir total viel machen. কিন্তু বার্লিনে আমরা অনেক কিছু করতে পারবো। মুজিন, Ausstellungen, Konzerte, মিউজিয়ামে যেতে পারবো, প্রদর্শনীতে যেতে পারবো এবং কনসার্টে যেতে পারবো। Und jeden Abend tanzen gehen, এবং প্রতি সন্ধ্যায় আমরা নাচ করতেও যেতে পারবো। Ich will mich im Urlaub erholen. আমি এই ভেকেশনে অনেক রেস্ট বা রিল্যাক্স করতে চাই। Es ist so schön. এটা খুবই ভালো হবে। Am Strand zu liegen und zu lesen oder einfach zu faul sein.
ফাউলেনসেন, বিচের মধ্যে শুয়ে থাকা অথবা কিছু পড়া অথবা এমনিতে লেজি সময় কাটানো। ওকে, সো মেইন সমস্যা এখানে হইতেছে যে আনা চাইতেছে কিছু করতে, ঘোরাফেরা করতে, বাট পাওলা বলতেছে যে, না আমার অলরেডি অনেক স্ট্রেস, আমি আর ঘোরাফেরা করতে পারবো না, আমি জাস্ট হচ্ছে লেজি ওয়েতে আমি জাস্ট পড়ে থাকবো, আমি জাস্ট ইন্সপেন্ড করবো। তো আহ আনিকা আপু, জি ভাই, কোথা থেকে বলবো? এই থেকে এই পর্যন্ত। লাংভিলিশ থেকে। জি। ভি লাং বাইলিশ, কি বিরক্তিকর। Wieso fahren wir nicht mal an die Weste? আমরা বাল্টিক সাগরে যাই না কেন? চলে স্ট্র্যান্ডে, অনেক সুন্দর হচ্ছে সমুদ্র সৈকত। জুপা নাচুর, অনেক দারুণ প্রকৃতি। Wir können schon Spaziergänge machen, আমরা অনেক সুন্দর হাঁটতে পারবো। Ich habe da viel interessante Angebot gefunden, আমি সেখানে অনেক মজার কিছু অফার খুঁজে পেয়েছি। ইন্টারেস্টিং অফার খুঁজে পেয়েছি, এবং হচ্ছে লাংভাইলিশ মানে তো কি বিরক্তিকর ভ্যাট, আপু জি। ঠিকই বলছেন, বা বোরিং। হ্যাঁ। তো আপু অনেক ভালো ভাবে বলছেন এটা, থ্যাংক ইউ। ওকে দেন, ধন্যবাদ। পারভেজ কবির ভাই কি বলছিলেন? না ভাইয়া। ওকে ভাই, আপনি এই হতে পড়া শুরু করেন। আহ, Mir macht es einfach mehr Spaß zu Unternehmen. আহ, এটা আমার জন্য আরো মজার। আহ, ভাইয়া Unternehmen ভাইয়া খেলনা ঠিক তো বলবো। অনেক কিছু করা। হ্যাঁ, অনেক কিছু। কুলটা আউসগেহেন স্পোর্ট, সংস্কৃতি, আহ, খেলাধুলা ইত্যাদি। Wir finden einen Kompromiss, আমরা কোনো একটা সমঝোতা খুঁজবো না। Aber ich keine Lust angesuchen, আহ, আমরা আমাদের সময় খোঁজার কোনো ইচ্ছা নাই। Mir macht es einfach mehr Spaß, আমার কাছে এটা বেশি ভালো লাগবে, ফিল জু unternehmen, অনেক কিছু করতে, রাইট। কুলটুরা আউসগেহেন আউস মানে হচ্ছে বাইরে, গেহেন মানে যাওয়া, বাইরে ঘোরাঘুরি করা, স্পোর্ট। ফিনেন্স দিশার আইন কম্প্রোমিস মানে আমরা একজনে চাইতেছে হচ্ছে জাস্ট পড়ে থাকতে বা ফাউলাইজেশন করতে, আর একজন চাইতেছে অনেক ঘুরতে। সো আমরা হচ্ছে একটা কম্প্রোমিস বা মধ্যপন্থায় আসবো। আমি চাই না যে এই জন্য হচ্ছে খুব বেশি খোঁজাখুঁজি করতে। এরপর আহ, Ich glaube, wir brauchen Hilfe, আমি মনে করি আমাদের সাহায্য প্রয়োজন। heute Nachmittag reisen wir, আজকে বিকেলে আর কি একটা এজেন্সিতে নাকি ভাই এটা। হ্যাঁ, Ich, ich versuche ট্রাভেলিং অফিস। ich versuche Feierabend zu machen. আহ, আমি একটা শেষ চেষ্টা করব। হ্যাঁ, আহ, আহ, meine Wege muss aber heute bis 20 Uhr arbeiten. Äh, mein Wege, মাইনেট ওয়েগেন, এই একটা সুন্দর কথা, এটা একটা ইন্টারেস্টিং কথা, এটা হচ্ছে ইউজ করতে পারেন অনেক জায়গায়, ঠিক আছে। উম, এটা যেমন ইন্টারেস্টিং তেমন কাজে লাগার জিনিস। মাইনেট ওয়েগেন অর্থ হচ্ছে গিয়া ফাইন বাই মি। তো ঠিক আছে, ইস বিন damit einverstanden, হ্যাঁ। বা যখন আচ্ছা। আমরা বলি যে স্টিমে মিট দিয়ারসু, এর সাথে বলতে পারি যে মাইনেট ওয়েগেন, অর্থ ঠিক ফাইন আছে। বাই মি। আমার আহ, কাছে এটা ঠিকই মনে হয়। আমার মুসাফা কাছে হয়টে। মনে হয় আহ, আজকে আহ, সন্ধ্যা আর কি মানে 8টা পর্যন্ত আজকে কাজ করতে হবে। মর্গেন ইস্ট বেসার, আগামীকাল ভালো হয়। হুম, মুসাফা হয়টে বিশ 20 Uhr arbeiten, আজকে 8টা পর্যন্ত কাজ করতেই হবে।
এবং তো কালকে এই কারণে ভালো হয়। ওকে। ওকে দেন। তো এই ক্ষেত্রে আমরা যে কনভারসেশনটা পড়লাম এখান থেকে আমাদের বের করতে হবে যে এই কথাগুলোর মধ্যে কোনটা কোনটা সত্য। হুম। রাহাত ভাই, রাহাত ভাই কি আছেন? ওকে, আমি একটু একজন একজন খুঁজি। কি নেট ইস্যু একটু বেশি হচ্ছে মনে হয় নাকি? ওকে, ফাহমিদা ডায়ানা আপু, জি ভাইয়া। আপনি এই প্রথম তিনটা পড়েন। ওকে। Anna und Paula planen, zusammen Urlaub zu machen. এটা কি হ্যাঁ, সত্য? এটা ট্রু। ওকে। Okay. Anna schlägt vor, Museen und Konzerte zu besuchen. আমার পরামর্শ ছিল মুজিন। হ্যাঁ, এটাও ট্রু। ওকে। For Paula ist es wichtig, im Urlaub viel zu erleben. উম, এটা বুঝতেছি না। পাওলার জন্য এটা ইম্পর্টেন্ট উল্লাহবে অনেক কিছু এনজয় করা। রং রং। হ্যাঁ, রং। ফালস সেটা এটা। রং। ওকে, এটা ফালস। জার্মান ওয়েতে যেটা হবে না সেটাকে আমরা খালি রেখে দিব এবং যেটা হবে সেটাকে আমরা ক্রস করব। ক্রোয়াটসেন। ওকে। ওকে, দে গুড। ইশরাত জাহান আপু। ওকে। আম, ইশরাক কামাল, ইশরাত হাসনাত কামাল ভাই আছেন? জি ভাইয়া। জি ভাই, আপনি তাহলে পরের তিনটা পড়েন। 4, 5, 6। জি। Anna findet es langweilig, sich im Urlaub richtig auszuruhen. অ্যানার এটাকে অনেক বিরক্তিকর মনে হয়। আউসুরুহেন মানে উল্লবে গিয়ে জাস্ট পড়ে থাকা বা রুহেন করা, কোনো কিছু না করা। ও, পাওলা hat Lust, online এটা কি সত্য নাকি Reisschule মিথ্যা? zu। জি। নুমা ও, ফিয়া, এটা কি সত্য না মিথ্যা? উম, জি ভাইয়া, এটা সত্য। ফালস। আহ, আচ্ছা। পাওলা তো পছন্দ করে একটু রিল্যাক্সেশন, কিন্তু আনা তো পছন্দ করছে মিউজিয়াম, এক্সিবিশন, কনসার্ট। হ্যাঁ, তাহলে আনার কাছে তো এটা লাংওয়াইলি যে হচ্ছে উল্লবে গিয়ে সারাদিন পড়ে থাকা নাকি? জি জি। ভাইয়া। জি ভাই, এটাই সেক্ষেত্রে তো এটা ট্রু। Paula hat Lust, online Reisziele zu recherchieren. রেশাশিয়েগেন। Recherchieren. হ্যাঁ। আহ, ভাই এটাতে একটু হেল্প করবেন? বলতেছে যে পাওলার হার্ট লুস্ট, এর লুস্ট অর্থ হচ্ছে ইচ্ছা আছে, যে পলার ইচ্ছা আছে অনলাইনে তার রাইসে সিএলে
রিসার্চ করা। পাওলা কি এ নিয়ে রিসার্চ করতে যায় যে সে কোথায় যাবে বা কি করবে? না, ও তো রাইসে বুড়োতে যাবে বলছিল। Nein, das ist falsch. ওকে, দ্যাটস ইজ ফলস। না, এটা ফলস। Dann Nummer 6. Super. Anna hat heute keine Zeit in Reisebüro zu gehen. হুম, এটা সত্য। আজকে Es কোনো ist সময় নেই। richtig. ওকে, sehr gut. ডাঙ্কে বুডা। আজকে আমাদের একটা গ্রামার আছে, এটা আমরা অল্প করে শিখবো। আচ্ছা, যারা বের হয়ে যাচ্ছেন বা সমস্যা হইতেছে, এটা কি অটোমেটিক বের করে দিচ্ছে নাকি নেটওয়ার্কের কারণে? ভাই আমি হ্যাঁ, বুঝতেছি না, আমার তো একটু নেটে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, প্রায় 4-5 বার অটোমেটিক বের হয়ে গেছে ভাই। তো অনেকে। নেটওয়ার্কের প্রবলেম হলে automatic বের করে দেয়। আচ্ছা, জিনিসটা হ্যাঁ দেখলাম ভাই, আজকে আমার অনেকেই এখানেও সেম প্রবলেম ভাই। হচ্ছে। হ্যাঁ, সেম ভাই, নেটওয়ার্কের প্রবলেম থাকলে বের করা যায়। হ্যাঁ ভাই, আপনাদের মানে আমি দেখতেছি এই এই নিয়ে মনে হচ্ছে অনেক, অলমোস্ট প্রত্যেকে হচ্ছে 4-5 বার করে হচ্ছে এন্ট্রি দিলাম। তো আজকে আই গেস বাতাসের কারণে হয়তো প্রবলেম, বা ঝড় বৃষ্টির আছে, এই কারণে হইতে পারে। দেখা যাক সামনে। যাক, আজকে আমাদের একটা বেটা ভালো না। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যদি লক্ষ্য করি, যে আউস রুহেন, মাঝখানে সু ঢুকে গেছে, দেন হচ্ছে এই সু, সু প্রত্যেকটাতেই সু আছে নাকি? সু অর্থ কি? গ্রামাটিক। True. সু অর্থ টু। টু। হ্যাঁ, প্রিপোজিশন। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সিম্পল ওয়ে টু ডেসক্রাইব সু অর্থ টু, শেষ। তো ইনফিনিটিভ মিৎসু, এটা হচ্ছে আমাদের একটা গ্রামাটিক, এবং এটা সম্পর্কে আমরা আজকে অতটা ডিটেলসে যাব না, আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এর উপরে একটা প্রেজেন্টেশন থাকবে, এবং সেখানে আমরা এই গ্রামাটিকটা সম্পর্কে বেশি জানবো। জাস্ট আজকে আপাতত এটুকু আমরা জানি, কিছু কিছু ভার্বের সাথে ভার্বের ইনফিনিটিভ ফর্ম প্লাস সু বসে, ঠিক আছে? কিছু কিছু স্পেশাল ভার্ব আছে সেগুলোর সাথে, এবং এ দিয়ে আমরা বুঝাই কোন একটা কনসেপ্টকে ব্যাখ্যা করতে গেলে আমরা এই ব্যাপারটা ব্যবহার করি। এবং এই সুটা আমরা যেরকম হচ্ছে পার্টিসিপ সোয়াইটা পড়ছি, যে গে কিভাবে বসে, প্রেফিক্স, এই যে ট্রেন বারে ভার্বের প্রেফিক্স এবং ভার্বের মাঝখানে বসে পড়ে, সেভাবেই সুও মাঝখানে বসে পড়ে। হুম। এবং নাইলে যদি তাহা না হয়, সেক্ষেত্রে হচ্ছে ভার্বটা লাস্টে চলে যায় ইনফিনিটিভ ফর্মে এবং তার আগে বসে সু। এটা কি ক্লিয়ার? জি। যতটুকু ক্লিয়ার হওয়ার দরকার আজকে ততটুকু ক্লিয়ার। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই সম্পর্কে বিশদভাবে জানবো। তো আমাদের এখন একটা অডিও আছে, এই অডিওটা শুনবো, এবং কে এবং এই জায়গাগুলো সম্পর্কে, যেমন হচ্ছে রুগেনে ফায়ার বনুং, দেন ওয়েলনেস হোটেল ইন বার্লিন, এবং শিফার্ড টুয়ার্ডস দেন স্প্রিওয়াল্ড। স্প্রিওয়াল্ড হচ্ছে জার্মানি একটা স্পেশাল জায়গা, যে জায়গায় আপনি নৌকায় করে পুরো এলাকাটা ঘুরবেন। হুম, নৌকার এলাকা পুরাটা। সো এই তিনটা জায়গার বিভিন্ন ডিটেলস সম্পর্কে, যেমন হচ্ছে প্রাইস কোনটার কত, এবং সিচুয়েশন বা অবস্থা কোনটার কি, এই দুটা জিনিস সম্পর্কে এই তিনটা জায়গা জানবেন, এবং আমরা এটাই এয়ার করব। তো অডিওটা আমরা শুনে আসি। Hallo, guten Tag. Guten Tag. হ্যাঁ, Guten Tag. Was kann ich für Sie tun? Ja, also, wir würden im August gern zusammen Urlaub machen. Aber da gibt es ein Problem. Ich möchte mich gern erholen und ausruhen. Am liebsten an der Ostsee. Und ich würde lieber einen Stadturlaub machen. Am liebsten in Berlin. Jetzt suchen wir etwas, das uns beiden gefällt.
Wir wollen uns einfach mal erkundigen, was für Angebote Sie so haben. Also zur Erholung kann ich Ihnen Rügen empfehlen. Wir haben da wunderschöne Ferienwohnungen auf der Insel, direkt am Strand. Da können Sie sich entspannen und es gibt auch schöne Wege zum Radfahren. Und vielleicht wollen Sie auf dem Weg dorthin auch ein paar Tage in Berlin bleiben. Das klingt nicht schlecht. Was kostet denn so eine Ferienwohnung? Wann wollen Sie denn fahren? In der 2. Woche im August. Da ist Hochsaison. Da kostet eine Ferienwohnung für 2 Personen zwischen 700 und 840 Euro pro Woche. Okay, aber eine Woche Rügen. Haben Sie noch andere Angebote? Natürlich. Wie wäre es denn mit diesem Wellnesshotel in Berlin? Da hätten Sie ganz viel Erholung und sind trotzdem mitten in Berlin. Das ist doch eine gute Idee. Was meinst du, Paula? Ja, das könnte passen. Kann man im Hotel auch Sport machen? Ja, natürlich. Sie können das Schwimmbad und den großen Fitnessraum zu jeder Zeit benutzen. Das ist alles im Preis enthalten. Und was kostet das? Für eine Woche 710 Euro mit Übernachtung und Frühstück pro Person. Eine ganze Woche in der Stadt? Ist das nicht zu viel? Was meinst du, Anna? Nein, ich denke nicht. Sie können auch schöne Touren machen. Zum Beispiel eine Tagestour zum Spreewald. Und wenn Sie einfach faulenzen wollen, dann fahren Sie raus zum Wannsee. Das geht ganz einfach. Oh ja, davon habe ich auch schon gehört. Aber ich habe auch noch ein anderes Angebot. Sie können 5 Tage auf einem Schiff buchen, von Berlin aus durch den Spreewald. Da können Sie die schönen kleinen Orte besuchen. Die Tour kostet 1250 Euro pro Person mit Vollpension. Das klingt auch gut, aber das ist zu teuer für uns. Und ich habe keine Lust, immer auf einem Schiff zu sein. Am besten finde ich. ওয়েল, মোটামুটি বড় একটা অডিও ছিল। তো এই থেকে আমরা কি কি ধরতে পারলাম? প্রথমটা হচ্ছে 700 থেকে 800 ইউরো এরকম। দেন প্রথমটা 700 থেকে 840 ইউরো, রাইট? হ্যাঁ, ওটা। দেন লাগে হচ্ছে ইঞ্জেল। ইউরো এত, এটা বোঝা গেল, বাট জায়গা কেমন, জায়গা সিচুয়েশন কি, কি কি করা যাবে এখানে? ক্লিয়ার করে নেই। এটা ডিরেক্ট আমস্ট্রান্ড নাকি, একেবারে সমুদ্রের তীরে জায়গাটা। সো এখানে আপনি হচ্ছে এই জায়গা লন্ডন সিচুয়েশনে। ইনস্ট্যান্ট। হুম। ফাগাট ফারেন বলছিল ভাইয়া মেবি। ফারাদ, ফারান নাকি? ইয়া। জি। ফারান করা যাবে, এই একটা পাওয়া গেল। ওকে। এবং বার্লিনের প্রাইস কত? 710 €10। হ্যাঁ, আর 710 ইউরো। লাগে নিচে নিচেন স্টার এই মিস্টার বলছেন। হুম। হচ্ছে যে 700 পার অনেক বেশি। দুইজনের 1420 টাকা হয়। এবং সি ফাট, এটার কি বলছে? 1250 1250 টাকাই, কিন্তু এই জায়গায় সমস্যা কি? ইন্টারেস্ট নাই। প্রাইসটা অনেক বেশি ওদের জন্য। Yep, যে কারোর জন্য এই প্রাইসটা অনেক বেশি নর্মাল মানুষ হিসাবে। এবং হচ্ছে আরেকটা বড় সমস্যা যে সারাদিনই শিপে থাকা লাগবে বা নৌকায় থাকা লাগবে।
দ্যাট ইজ নট গুড। 5 দিন একটা নৌকায় থাকা খুবই কষ্টের জিনিস। জো, এরপর আমাদের কুন্ডেন এবং আহ মিটার বাইটারের হচ্ছে কিছু প্র্যাকটিস আছে, এগুলো আপনার হচ্ছে গ্রুপে প্র্যাকটিস করার ট্রাই করবেন। হুম। আর প্র্যাকটিস করার জন্য এই আপনাদের রেডে ভেন্ডুং বা রেডে মিটেল দেয়া আছে। ক্লিয়ার? ভাই এগুলো প্র্যাকটিস করবো কেমনে মানে এগুলো? প্র্যাকটিস করবেন, এখানে ও আপনার মানে হচ্ছে নিজে নিজে সিচুয়েশন দেয়া আছে। হ্যাঁ, সিচুয়েশন দেয়া আছে যদি। এক্সপ্রেশন এক্সপ্রেশন। জি, প্রেশনের এটা। আচ্ছা আচ্ছা। আর আমাদের স্পিকিং গ্রুপকে সজীব ভাইয়া খুলবেন। হ্যাঁ, জি ভাইয়া। তো সজীব ভাইয়া, আপনাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। জি তো ভাইয়া। এখানে আপনাদের হচ্ছে দুজনেরই কাজ দেওয়া আছে, যে কুন্ডেন বা কুন্ডিনের হচ্ছে তাদের কি চাইতেছে এবং আনগেবোর্ড কিভাবে হবে সেটা, এবং হচ্ছে রাইজে বুড়ো মিটার বাইটারের কি কাজ সেটা। এখানে আরেকটা কার্ড, এখানে হচ্ছে এটাও প্র্যাকটিস করা যাবে। এই দুইটা হচ্ছে সিচুয়েশন, দুইটা দিয়ে প্র্যাকটিস করবেন। দ্যাটস দ্য থিং। এবং এই আমাদের হাউস অফ গাবে, হুম হাউস অফ গাবে কোনটা, মানে এটাই সিলেকশন করতে। হাউস অফ গাবে আমি লাস্টে দিয়ে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে একটা। হ্যাঁ। এবং আমাদের থার্ড রুল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে আপনাদের যে উবুংস বুক যা পড়াইতেছি, সেটার যে উবুংস বুকে যা প্র্যাকটিস গুলো থাকবে বা উবুং গুলো থাকবে, সেগুলো হচ্ছে আপনাদের হাউস অফ গাবে এবং সেগুলো কমপ্লিট করে জমা দিবেন। হাউস অফ গাভিন আবার বলেন, শুনি না ঠিক করে। হাউস অফ গাবে আপনাদের উবুংস বুক মানে এই চ্যাপ্টারের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর আক্ট বে পর্যন্ত আমাদের আজকে পড়ানো হবে ইনশাল্লাহ। আক্ট বে পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের উবুংস বুকে পড়া। আক্ট বে পর্যন্ত দরকার নেই আসলে। জিভেন আহ এই পর্যন্ত তো শেষ করছি, এই পর্যন্ত আজকে থাক। ফার্স্ট ক্লাস বেশি চাপ হয়ে যাবে নিলে। সো এই হচ্ছে আমাদের আজ পর্যন্ত অফিসিয়াল ক্লাস। এখানে আপাতত ক্লোজ থাক, রেকর্ডিংটা আপাতত অফ করি।